হরে কৃষ্ণ। অন্নদা একাদশী ব্রত কেন ভারতে 2 দিন পড়েছে? ভারতের কোনো কোনো স্থানে ব্রত পালন করতে হবে 29 তারিখ, যেমন ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরাতে, মেঘালয়ে ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার 29 আগস্ট বৃহস্পতিবার। আবার ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, দিল্লি, চেন্নাই, মুম্বাই, গুজরাটে ব্রত পালন করতে হবে 30 আগস্ট শুক্রবার। কেন এরকমটি হচ্ছে? একই দেশে কেন 2 দিন ব্রত পালন করতে হচ্ছে এই বছরের ক্ষেত্রে এই অন্নদা একাদশী ব্রত 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে? এর কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। কখন একাদশী তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যা তিথির সময়সূচি এবং সূর্যোদয়ের সময়, এই সকল কিছু বিশ্লেষণ করে আমরা দেখব যে আসলে কোন দিন ব্রত পালন করতে হবে, কেন এরকমটি হচ্ছে। তো এই অন্নদা একাদশী ব্রত হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এবার জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী হচ্ছে এই অন্নদা একাদশী। তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই অন্নদা একাদশী ব্রত পালন করবেন। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে সারা বিশ্বের সাপেক্ষে কোন দিন কোন স্থানে এই অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে। যদিও আমরা এটি আলোচনা করেছিলাম, তবুও আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 29 তারিখ বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গেও 29 তারিখ বৃহস্পতিবার। তো 29 তারিখ বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে বাংলাদেশে। ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, শিলং সহ মেঘালয়, গৌহাটি সহ আসাম, মণিপুর, মিজোরাম, সিকিম এবং আগরতলা সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের এই প্রদেশগুলিতে ব্রত পালন করতে হবে 29 তারিখ বৃহস্পতিবার। কিন্তু ভারতের বেশিরভাগ প্রদেশে 30 তারিখ ব্রত। ভারত ব্যতীত আর যে সকল দেশে 29 তারিখ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া। এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ব্রত পালন করতে হবে 29 তারিখ বৃহস্পতিবার। দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন, ইটালি, ফ্রান্স ও ইউরোপের সকল দেশে ব্রত পালন করতে 29 তারিখ। আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 29 আগস্ট 2024 বৃহস্পতিবার। আর 30 তারিখ শুক্রবারে যে সকল স্থানে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের ক্ষেত্রে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বেঙ্গালুরু সহ কর্ণাটক, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা এবং গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, কেরালা, হরিয়ানা, গোয়া, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর, ভারতের এই বেশিরভাগ প্রদেশেই ব্রত পালন করতে হবে 30 তারিখ শুক্রবার। এর কারণ হচ্ছে ভারতের এই সকল স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে। তো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কীভাবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয় এই সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। 30 তারিখ শুক্রবারে আর ভারত ব্যতীত আর যে সকল স্থানে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ওমানে। এই সকল স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 30 তারিখ শুক্রবার। এখন এর কারণ কি হচ্ছে? এর কারণ হচ্ছে 30 তারিখ কিছু স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে। তো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি এই সম্পর্কে আমরা জানব। শাস্ত্রে মহাদ্বাদশী 8 প্রকার মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে ব্রহ্মবিবর্ত পুরাণে। এর মধ্যে একটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হিসেব হয় কিসের ভিত্তিতে? যে একাদশী তিথি কখন শুরু হলো বা কখন শেষ হলো এটির উপর ভিত্তি করে নয়, এটি হিসেব করা হয় যে একাদশীর পরবর্তী যে অমাবস্যা বা পূর্ণিমা রয়েছে সেই অমাবস্যা বা পূর্ণিমা 2 দিন পেল কিনা। অনেক সময় এরকম হচ্ছে 2 দিন অমাবস্যা বা পূর্ণিমা তিথি পেয়েছে, এটিকে শাস্ত্রের ভাষা বলা হয় যে অমাবস্যা বা পূর্ণিমা একদিন সম্পূর্ণ থেকে পরদিন সূর্য উদয়ের পরেও যদি আরও কিছু সময় বর্ধিত হয় তাহলে তার আগের একাদশীর ক্ষেত্রে একাদশীর পরদিন দ্বাদশী, এটিকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এক্ষেত্রে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হয়। এই সম্পর্কে পদ্মপুরাণে, ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। তো এই বছরের ক্ষেত্রে যেহেতু আমরা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পালন করছি, এই অন্নদা একাদশী হচ্ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী, জন্মাষ্টমী পরবর্তী একাদশী। তো এই কৃষ্ণপক্ষের ক্ষেত্রে যে একাদশীর পরে থাকে হচ্ছে অমাবস্যা। একাদশী হচ্ছে কৃষ্ণপক্ষের ক্ষেত্রে 11তম তিথি আর 15তম তিথি হচ্ছে অমাবস্যা। আবার শুক্লপক্ষের একাদশীর পরে হচ্ছে পূর্ণিমা তিথি। তো এই যে অমাবস্যা তিথি এটি আসলে বর্ধিত হলো কিনা বা 2 দিন পেল কিনা এই বিষয়টি আমরা আজকে বিশ্লেষণ করে দেখব বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী বা দৃক সিদ্ধান্ত অনুযায়ী। তো বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের বেশিরভাগ স্থানেই জন্মাষ্টমী ব্রত কিন্তু পালিত হয়েছে সোমবারে। সারা বিশ্ব শুধুমাত্র ইস্কনই নয় বা শুধুমাত্র গৌড়ীয় মিশনই নয়, বৃন্দাবনের সপ্ত দেবালয় থেকে শুরু করে সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতেও দ্বারকাতেও ব্রত পালিত হয়েছে সোমবারে বিশুদ্ধ দৃক সিদ্ধান্ত বা চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আনুগত্যাধীন সমস্ত গৌড়ীয় মিশন, বৃন্দাবনের সপ্ত দেবালয়ের অন্যতম শ্রী রূপ গোস্বামী পাদের প্রাণধন শ্রী শ্রী গোবিন্দ দেবজি মন্দিরে
ব্রত পালিত হয়েছে সোমবারে, এবং সপ্তদেবালয়ের অন্যতম বৃন্দাবনের সপ্তদেবালয়ের অন্যতম শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরে, শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরেও ব্রত পালিত হয়েছে সোমবারে, এবং বৃন্দাবনের শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির এবং শ্যামানন্দী পরিবার তাঁরাও ব্রত পালন করেছেন সোমবারে, এবং বৃন্দাবনের রামানন্দী সম্প্রদায়ের মলুক পীঠে ব্রত পালিত হয়েছে সোমবারে, এবং সমস্ত দ্বারকাতে সমস্ত মথুরাপুরীতে ব্রত পালিত হয়েছে সোমবারে, এবং সমস্ত মধ্য সম্প্রদায়, শ্রী সম্প্রদায় এবং নিম্বার্ক সম্প্রদায় ব্রত পালিত হয়েছে সোমবারে। তো আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত ব্রত, উপবাস, পূজা পার্বণ সবকিছু উদযাপিত হয়ে পালিত হয় আমাদের বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা, যেটি বর্তমানে বৈদিক সিদ্ধান্ত বলা হয় এটি অনুযায়ী। এবং আপনারা যে রাম মন্দির উদ্বোধন দেখেছেন, তো রাম মন্দির উদ্বোধনের ক্ষেত্রে যে তিথি নির্বাচন করা হয়েছিল সেটিও বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী হয়েছিল। আপনারা নিকটস্থ ইস্কন মন্দির থেকে বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করতে পারেন, তাহলে প্রত্যেকটি উপবাস ব্রত সঠিক দিনে পালন করতে পারবেন নিশ্চিন্তে। তো এই একাদশীর ক্ষেত্রে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত নিয়ে আমরা দেখব যে কখন একাদশী তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং অমাবস্যা তিথির সময়সূচি কখন, সূর্যোদয় মুহূর্ত কখন। তাহলে আমরা দেখব যে অমাবস্যা তিথি কোন কোন স্থানে 2 দিন পেয়েছে। যদি কোনো স্থানে অমাবস্যা তিথি 2 দিন পেয়ে থাকে, আমাদের দেখতে হবে যে কোন স্থানে 2 দিন পেয়েছে। যদি অমাবস্যা তিথি যে সকল স্থানে 2 দিন পেয়েছে, তাহলে বুঝতে হবে যে অমাবস্যা তিথি বর্ধিত হয়েছে, প্রথম দিন পূর্ণ থেকে সম্পূর্ণ হয়ে পরদিন সূর্য উদয়ের পরে বর্ধিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে একাদশী ব্রত পালিত হবে মহাদ্বাদশীতে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে, অর্থাৎ পরদিন 30 তারিখ ব্রত পালিত হবে। এই বিষয়টি আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে একাদশী তিথি কখন শুরু হচ্ছে। ভারতের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 28 আগস্ট রাত্রি 1:19 ঘটিকায়। যদিও রাত্র 12টার পরে তারিখ চেঞ্জ হয়ে যায়, তো সেই কারণে 29 আগস্ট 1:19 AM এই সময় থেকে একাদশী তিথি শুরু হচ্ছে, এবং এটি সমাপ্ত হবে পরদিন রাত্রি 1:37 ঘটিকায় ভারতের সময় অনুযায়ী। এবং ভারতের সময় অনুযায়ী যে অমাবস্যা তিথির সময়সূচি সেটি 2 সেপ্টেম্বর ভোর 5:21 থেকে অমাবস্যা তিথি শুরু হবে ভারতের সময় অনুযায়ী, এবং 3 সেপ্টেম্বর অর্থাৎ পরদিন সকাল 7:24 ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। এখন আমরা দেখব যে সূর্য উদয়ের সময়সূচি। সূর্য উদয়ের সময়সূচি যদি আমরা দেখি ভারতের কিছু প্রদেশে, তাহলে আমরা বুঝতে পারবো যে অমাবস্যা তিথি কোনো কোনো স্থানে 2 দিন পেয়েছে কিনা, অর্থাৎ 2টি সূর্যোদয় পেয়েছে কিনা। আমরা দেখে নিলাম যে ভারতের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হওয়ার সময় এবং একাদশী তিথি সমাপ্ত হওয়ার সময় বিচার করলে সমগ্র ভারতে 29 তারিখে ব্রত পালন করার কথা, কিন্তু মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা এই বিচারটি এখন আমরা করব। তো এই ক্ষেত্রে ভারতের পশ্চিমবঙ্গে 2 সেপ্টেম্বর যেহেতু আমরা দেখব যে অমাবস্যা তিথি রয়েছে কিনা, এবং 3 সেপ্টেম্বর অমাবস্যা তিথি রয়েছে কিনা। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তিথি যেই দিন সূর্যোদয় স্পর্শ হয় সেই দিন বিশুদ্ধ তিথি বলা হয়। একাদশী তিথির ক্ষেত্রে ব্রাহ্মমুহূর্ত নির্বাচন করা হয় ব্রত পালনের ক্ষেত্রে। তো আমরা দেখব যে সূর্যোদয় স্পর্শ কোন কোন দিন। তো 2 সেপ্টেম্বরের ক্ষেত্রে যে সূর্যোদয়ের সময়সূচি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটি ভোর 5:20 ঘটিকায়। তাহলে সূর্যোদয় ভোর 5:20 ঘটিকায়, আর অমাবস্যা তিথি শুরু 5:21 ঘটিকায়। তার মানে পশ্চিমবঙ্গে অমাবস্যা তিথি সূর্যোদয় স্পর্শ হচ্ছে না, সূর্য উদয়ের পরে শুরু হচ্ছে, 1 থেকে 1.5 মিনিট পরে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। তো সেই কারণে অমাবস্যা তিথি 2 সেপ্টেম্বর নেই, এবং 3 সেপ্টেম্বর বিশুদ্ধা অমাবস্যা তিথি, অর্থাৎ একদিনই পেয়েছে পশ্চিমবঙ্গে, তাই মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 29 আগস্ট বৃহস্পতিবারে এই অন্নদা একাদশী ব্রত পালিত হবে। এখন আমরা দেখব ত্রিপুরার সময় অনুযায়ী সূর্যোদয় কখন। ত্রিপুরার সময় অনুযায়ী 2 সেপ্টেম্বর সূর্যোদয় ভোর 5:06 ঘটিকায়, সূর্য উদয় ভোর 5:06 ঘটিকায়, আর 2 সেপ্টেম্বর অমাবস্যা তিথি শুরু হবে 5:21 ঘটিকায়। তার মানে সূর্য উদয়ের 15 মিনিট পর থেকে শুরু হচ্ছে, তাই সূর্যোদয় স্পর্শ হচ্ছে না। পরদিন বিশুদ্ধ অমাবস্যা তিথি 3 সেপ্টেম্বর, তাই অমাবস্যা তিথি মাত্র একদিনই থাকছে ত্রিপুরাতে। তাই এক্ষেত্রে ব্রত পালন করতে হবে 29 তারিখ বৃহস্পতিবার, যেহেতু এই ক্ষেত্রে দ্বাদশী স্পর্শ হচ্ছে না বা দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে না। আসামের ক্ষেত্রেও সূর্যোদয় 2 সেপ্টেম্বর ভোর 5:03 ঘটিকায়, এবং এক্ষেত্রে অমাবস্যা তিথি শুরু 5:21 ঘটিকায়। তার মানে প্রায় 18 মিনিট পর অমাবস্যা তিথি শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে একদিনই অমাবস্যা তিথি পাচ্ছে, একটি সূর্যোদয় পাচ্ছে অমাবস্যা তিথি আসামেও। তো সেই ক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, তাই ব্রত পালন করতে হবে বৃহস্পতিবারে, 29 তারিখ বৃহস্পতিবারে। এখন আমরা দেখব যে দিল্লি, চেন্নাই, মুম্বাইয়ের সময় অনুযায়ী। আমরা জানি যে দিল্লি, চেন্নাই, মুম্বাইতে ব্রত পালন করতে হবে 30 তারিখ। তার মানে নিশ্চয়ই 2 দিন সূর্যোদয় স্পর্শ হয়েছে অমাবস্যা তিথি। তো দিল্লির সময় অনুযায়ী 2 সেপ্টেম্বর সূর্যোদয় সকাল 6টায়, সকাল 6 ঘটিকায় সূর্য উদয়, কিন্তু ভোর 5:21 ঘটিকায় কিন্তু অমাবস্যা তিথি শুরু হচ্ছে। তার মানে 2 তারিখ অমাবস্যা তিথি সূর্যোদয় স্পর্শ হচ্ছে, এবং সেই অমাবস্যা তিথি পরদিন সকাল 7:24 পর্যন্ত থাকবে। তার মানে পরদিন 3 তারিখও সূর্যোদয় স্পর্শ হচ্ছে, স্পর্শ হয়ে আরও 1 ঘন্টার বেশি সময় বর্ধিত হয়েছে। তার মানে এখানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। চেন্নাইতেও সূর্যোদয়ের সময় ভোর 5:57 ঘটিকায়, 2 তারিখ ভোর 5:57 ঘটিকায় সূর্য উদয়। তার পূর্বে কিন্তু অমাবস্যা তিথি শুরু হচ্ছে ভোর 5:21 ঘটিকায়। তার মানে এখানেও চেন্নাইতেও 2 দিন অমাবস্যা তিথি সূর্যোদয় স্পর্শ হচ্ছে, 2 তারিখ এবং 3 তারিখ। তো এই কারণেও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে, তাই ব্রত পালন করতে হবে শুক্রবারে। মুম্বাইয়ের সময় অনুযায়ী সূর্যোদয় ভোর 6:23 ঘটিকায়,
আর ভোর 5:21 ঘটিকায় কিন্তু শুরু হচ্ছে অমাবস্যা তিথি, আর 6:23 ঘটিকায় সূর্যোদয়। তার মানে 1 ঘন্টারও বেশি সময় পূর্বেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে অমাবস্যা তিথি। তো সেই কারণে এই ক্ষেত্রেও 2 দিন কিন্তু সূর্যোদয় স্পর্শ হচ্ছে অমাবস্যা তিথি। তো সেই কারণে এই চেন্নাই, মুম্বাই, দিল্লি, বৃন্দাবন, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, কারণ 2 দিন সূর্যোদয় পাচ্ছে অমাবস্যা তিথি এবং সেই কারণে 2 দিন অমাবস্যা রয়েছে। প্রথম দিন সম্পূর্ণ হয়ে পরদিন সূর্যোদয়ের পরেও আরও প্রায় 1 ঘন্টার বেশি থেকে যাচ্ছে, বর্ধিত হচ্ছে। তো সেই কারণে এটাকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাই এক্ষেত্রে এই স্থানগুলিতে প্রতিপালন করতে হবে 30 তারিখ শুক্রবারে। এখন আমরা দেখব যে যারা বাংলাদেশে রয়েছেন, যে সকল ভক্তগণ বাংলাদেশে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা। বাংলাদেশে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, তাই 29 তারিখ ব্রত পালন করতে হবে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি 1:49 ঘটিকায়, যেটি 29 তারিখের হিসেবে, অর্থাৎ রাত্র 12টার পরে যেহেতু তারিখ চেঞ্জ হয়, তো সেই কারণে 29 আগস্ট লেখা হবে। রাত্রি 1:49 ঘটিকায় একাদশী তিথি শুরু হচ্ছে এবং সেদিন সম্পূর্ণ থেকে পরদিন রাত্রি 2:07 ঘটিকা পর্যন্ত থাকবে একাদশী তিথি। এবং বাংলাদেশের সময় অনুযায়ী 2 সেপ্টেম্বর যে অমাবস্যার তিথির সময়সূচি, সেটি হচ্ছে ভোর 5:51 থেকে 2 সেপ্টেম্বর ভোর 5:51 থেকে পরদিন সকাল 7:54 ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। আর বাংলাদেশের ক্ষেত্রে 2 সেপ্টেম্বর সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:40 ঘটিকায়। তার মানে সূর্যোদয় ভোর 5:40 ঘটিকায় আর অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5:51 ঘটিকায়। 11 মিনিট পর শুরু হচ্ছে অমাবস্যা তিথি। তো সেই কারণে অমাবস্যা তিথি 2টি সূর্যোদয় পায়নি বা 2 দিন স্পর্শ করেনি, একদিনই থাকছে। শুধুমাত্র 3 সেপ্টেম্বর সূর্যোদয় স্পর্শ হয়েছে, তাই বাংলাদেশে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়নি। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে এই একাদশীর ব্রত পালন করতে হবে 29 তারিখ বৃহস্পতিবারে। তো আমরা জেনে গেলাম সিদ্ধান্ত, যে শাস্ত্রে কি বলা হয়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ক্ষেত্রে, এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সব সময় আমরা হিসেব নিকেশ করে যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে যারা বাংলাদেশে রয়েছেন এবং ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসামে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 29 আগস্ট বৃহস্পতিবার। আর ভারতের বেশিরভাগ প্রদেশেই ব্রত পালিত হবে 30 আগস্ট শুক্রবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা। বৃন্দাবনেও শুক্রবারে ব্রত পালিত হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত অন্নদা একাদশী ব্রত। এবং এছাড়াও দিল্লিতে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, চেন্নাই, মুম্বাই, গুজরাট, উড়িষ্যা সহ ভারতের বেশিরভাগ প্রদেশেই আমরা জেনে গেলাম যে ব্রত পালিত হবে 30 আগস্ট শুক্রবার। এর কারণ কি, এটি অনেকের মনে দ্বিধা ছিল বা প্রশ্ন ছিল, সেই কারণে আমরা সকল হিসেব নিকেশ আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, যাতে আপনারা এই বিষয়টি নিশ্চিত হতে পারেন। এবং যেই প্রদেশে বা যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের স্থানীয় সময় অনুযায়ী যেহেতু আমরা আলোচনা করে থাকি, তো আপনারা সেই স্থানের সময় অনুযায়ী ব্রত পালন করবেন এবং পরদিন সকালে সঠিক সময় পালন করবেন। আমরা কিন্তু সারা বিশ্বের পালনের সময়সূচি দিয়ে থাকি, সারা বিশ্বের 150টির মতো স্থানের একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আমরা প্রদান করে থাকি। তো সেই কারণে সঠিক দিনে ব্রত পালন করবেন। কারো হয়তো জন্মস্থান হতে পারে বা কারো বাড়ি হতে পারে পশ্চিমবঙ্গে, কিন্তু আপনি থাকছেন চেন্নাইতে বা আপনি থাকছেন দিল্লিতে, তাহলে দিল্লির সময় অনুযায়ী বা চেন্নাইয়ের সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন। আপনার বাড়ি কোন স্থানে সেটি নির্ভর করছে না, আপনি কোন স্থানে অবস্থান করছেন সেটি নির্ভর করছে। তো সঠিকভাবে ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।